নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। আমরা চলে যাচ্ছি পুরুলিয়াতে। দাদু শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল সেদিন, আর শ্বশুর শাশুড়ি চলে গিয়েছিল তার আগের দিন। আর এই যে আমরা গাড়িতে উঠে গিয়েতে আর সোনা ছেলের ঘুম চলে এসেছে, তাই ওর বাবার ঘাড়ে মাথা দিয়ে শুয়ে আছে। আর আমাদের গ্রামের বাড়ি পুরুলিয়া, মানে শ্বশুর বাড়ি গ্রাম অনেকেই জানেন। আর আমরা বলতে বলতে চলে আসলাম গ্রামের বাড়ি। আর উপরে সব প্যান্ডেল করা ছিল, আর অনুষ্ঠান শুরু হয়নি এখনও। আমরা 10টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। আর সোনা ছেলে এসেই গরু দেখাতে ব্যস্ত। আর এখানে জ্যাঠা শ্বশুর এখানে মন্ত্র পড়ছিল। আর বিধু, মানে আমার সোনা ছেলের বড় মা, ওকে নিয়ে গিয়েছিল এখানে প্রণাম করার জন্য। ওকে একবার দেখিয়েছে প্রণাম করা, সোনা ছেলে বারবার প্রণাম করছিল। তারপর দাদা ভাই আর বিধু সোনা ছেলেকে নিয়ে আবার গরু দেখাতে ওখানে নিয়ে গেল। আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। দাদা ভাই এখানে ছেলেকে গরু দেখাচ্ছিল, আর এই যে আমি একটু সবার সাথে একসাথে ভিডিও করে নিচ্ছিলাম। আসলে সোনা ছেলে মেয়ে গ্রামে এসে অনেক বেশি মজা পাচ্ছিল। আর সোনা ছেলে এত খোলামেলা জায়গা পেয়ে দেখুন কি করে বেড়াচ্ছে, শুধু হাঁটবে, কোলে থাকবে না। আর সোনা ছেলেকে ছেড়েও দিচ্ছি, আর হাঁটতেও পারে, কিন্তু এই উঁচু নিচু থাকার জন্য একটু পড়ে যাচ্ছিল। তারপর আমি এখানে চলে আসলাম, রান্না হচ্ছিল যেখানে। আর এখানে রান্না হয়েছিল ছানার তরকারি, আর পাঁচ তরকারি ছিল, সাদা ভাত ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, আর ভাজা ছিল 2 রকমের। এই যে আমি ভিডিও করছিলাম তখন মিষ্টান্ন রান্না হচ্ছিল। আর এই রান্না হওয়ার আগেই নাকি খিচুড়ি নামানো হয়েছিল। আর এখানে শান্তি জল দিচ্ছিল, সবাই ফ্যামিলি সবাই মিলে শান্তি জল নিলাম। তারপর সকাল যেহেতু গিয়েছিলাম না খেয়েই, তাই খিচুড়ি রান্না করেছিল ভক্তদের জন্য সকালবেলায়। তাই খিচুড়ি, ঘি আর বেগুন ভাজা দিয়ে কটা খেয়ে নিলাম। এত যে অমৃত হয়েছিল, দেখেই যেন লোভ লাগছিল। আর খেতে তো বলাই লাগবে না কেমন হয়েছিল। এখন ভয়েস দিতে যেন আবার লোভ লাগছিল আমার। গ্রামে গেলে এদিক ওদিক ঘুরতে বেশ ভালোই লাগে। আর ছেলে মেয়ে হয়ে যাওয়াতে একটু ঘোরাঘুরি কম হলেও যেটুকু ঘুরি তেমনই ভালো লাগে। আর এই যে যাকে দেখছেন আমার সোনা ছেলের কাকা হয়, মানে আমাদের জ্যাঠা শ্বশুরের ছেলে, একমাত্র ছেলে। অর্ক খুবই ভালো, সাদা সিধা। ও আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে কিছুদিন। আর এই যে আসলে কাপুরিয়া বাড়ির ছেলেরা সবাই ভালো, খুবই ভালো, দায়িত্বশীল। ওদের কথা পরে আর একদিন বলবো। আর তারপর আমরা ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, আমি একা। ওরা সবাই একটু এদিক ওদিক গিয়েছিল। আর সোনা ছেলে সারা জায়গা ঘুরু করছে। আর প্যান্ডেল করার হয়ে গেছে, গীতা পাঠ হবে তো, এখনও লোকজন আসেনি। আসলে আগে নাকি অনেক লোক হতো, রাতে কীর্তন হতো। এখন আর লোক হয় না তেমন, তাই আর হয় না সেরকমভাবে, শুধু দুপুর পর্যন্তই হয়। আর চারপাশ দিয়ে মেলা বসে। আর এখানে পাঁপড়ের একটা দোকান বসেছে, আর এখানে ইনি পেঁয়াজ কাটছিল, পেঁয়াজি ভাজা হবে, তারই দোকান বসছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরেই গীতা পাঠ দিয়ে শেষ হয়ে যায় আর কি। আর আগে রাতে পুরো রাতই হতো, আর ভোরবেলা ভাঙতো, খুবই মজা হতো। আমরা একবার পেয়েছি তেমনটা। তারপর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম গ্রামের দিকে। তারপর মার কলেজে চলে আসলাম। মার কলেজে একটা অনুষ্ঠান করে, দাদু শ্বশুরের নামে কলেজ যেহেতু, তার স্মরণেই অনুষ্ঠানটা করে মা যেহেতু প্রিন্সিপাল, আপনারা অনেকেই জানেন। আর অনেকেই জানেন না, তাদের জন্য বলা। আর এখানে দাদু শ্বশুরের ছবিতে মালা পরাচ্ছে সবাই মিলে, স্যার টিচাররা আর পরিবারের সবাই মিলেই পড়াচ্ছিল। আর এখানে মা একটা অনুষ্ঠান করে স্মরণ সভা, সেটাই মানে পরিচালনা করছিল সবাই মিলে, স্যাররা মিলে। আমরা যে একটু কথা বলছিলাম, এখানে অর্ক একটু বক্তৃতা দেবে, তাই মা বলে দিচ্ছিল কি দেখি বলবে। কলেজের পাশেই যে পুকুর, যে মাছগুলো দেখায় মাঝে মধ্যে, ওই পুকুরেরই মাছ, এই যে পাশেই পুকুরটা। আর এখানে কলেজ মাঠেই আমরা সবাই এসে বসেছিলাম। এখানে পায়েল তার বড় বৌদির একটা পাকা চুল পেয়েছে, সেটা নিয়েই গবেষণা চলছিল। আর দেবর ননদ মিলে সবাই আমরা এই কলেজ মাঠেই একটু আড্ডা দিচ্ছিলাম। ছেলে মেয়েগুলো খুব মজা পাচ্ছিল। পায়েল কি দুষ্টুমি করছিল ছেলে মেয়ের সাথে, আর মেয়ে কি করছে। আর ওদের একটু ছবি তুলে দিলাম। আর সোনা ছেলে খালি মাঠ পেয়ে আর কি লাগে ওর, ও একা একাই ঘুরে বেড়াচ্ছিল। তারপর মার রুমে এসে ওকে একটু বসালাম
চেয়ারে। তারপর খাবারের আইটেমে ছিল মানে ওই স্মরণসভার পরে স্যার টিচার স্টুডেন্ট যারা আসে তাদের জন্য সিঙ্গারা মিষ্টি ব্যবস্থা করে। আর আমরা যেহেতু মার রুমে ছিলাম তাই হেলেন মাসি এসে আমাদের সবাইকে একটু দিচ্ছিল। আর আমরাও তো খাবো, কি আর করবো। মা সোনা ছেলে তো মিষ্টি পেলে আর কথাই নেই, সোনা ছেলে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে মা চলে এসেছিল স্মরণসভা শেষ করে, তারপর স্যার টিচার নিয়ে কথা বলছিল। দাদা ভাই আবার বাজারে গিয়ে সিঙ্গারা সামোসা তারপরে জিলাপি এগুলো আবার কিনে এনেছিল, সেগুলোই আবার আমরা নতুন করে সবাই মিলে খাচ্ছিলাম। মানে আমরা একের পর এক খেতেই থাকি, না খেলে কি আমাদের এমন বলেন তো? এই জন্যই তো আমরা এরকম মোটা। আসলে মজা করলাম। আর এখানে পায়েল মেয়েকে নিয়ে একটু মোটরসাইকেলে ঘুরছিল। পায়েল সবই পারে, অলরাউন্ডার বলতে পারেন। এই তো সবেমাত্র মাস্টার্স পরীক্ষা দিয়ে এই পড়াশোনার গণ্ডি চুকালো। এখন আরও কি করার প্ল্যান জানি না। আপনাদের হাতে যদি ভালো ছেলে থাকে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। এই পাগলিটাকে বিয়ে দেওয়া খুবই জরুরি। আর এখানে কাকা মেয়ের সাথে ইয়ার্কি করছিল, কথা বলছিল। আর এখানে অর্ক কখনো মোটরসাইকেল চালায়নি, তাই ওর ছোদ্দা চালানো শেখাচ্ছিল। আর ও খুব সহজে শিখেও নিয়েছিল 10 মিনিটের ভেতর। তারপর আমি দেখলাম এখানে কে একজন গুটে দিচ্ছে। আপনারা কি বলেন সেটা কমেন্টে জানাবেন। এসে দেখি কি মানে গীতা পাঠ অনেকটাই শেষের পথে চলে এসেছে, দুপুর 2টো কি 3টে নাগাদ শেষ হয়ে যাবে। আর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো পরে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা।